আপনার নাম? নেপি মুদি। আর গ্রামটা কোথায়? টাড়া। যে ব্যক্তিটা নিখোঁজ হয়েছে সেই ব্যক্তিটা কে হয় আপনার? আমার স্বামী। আসলে ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা কি, সকালে আলো আর আসেনি, গাড়ি এলো, তখন ওদের সাথে বলছি আমি কাজে যাব। আচ্ছা আচ্ছা, ওদের সাথে মানে গ্রামের পাশের? হ্যাঁ, গ্রামের একজন আছে আর অন্য গ্রামের আছে আরো চারজন। আচ্ছা, ওনারাই কি লেগেছিল? হ্যাঁ, ওরা লেগেছে। আচ্ছা হাত জোড় করে বলছি, যেমন আমার বাবা যেমন বাইরে গিয়েছিল তেমন যে বাড়িতে আসে। আচ্ছা, বারবার করে রিকোয়েস্ট করছি যে যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও প্রচুর পরিমাণে শেয়ার করুন, তাহলে একটা পরিবার ঘুরে আরও পুনরায় সেই হাসি ফুর্তি আপনারা দেখবেন। আজকে আমি এক অসহায় পরিবারের পাশে এসেছি। তো আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজ একটা সম্পূর্ণ আলাদা টপিক্সের ভিডিও হতে চলেছে। আপনাদেরকে একটাই অগ্রিম বার্তা যে ভিডিওটা যারা যারা দেখবেন নতুন ফ্যামিলি মেম্বার, তারা একটাই তাদের লক্ষ্য, কিন্তু আজ আমাদের কোনো টাকার এখানে খোঁজ চলছে না। আজকে আমাদের এক সহায় পরিবারের পাশে আমরা আসিছি এক টাকার সন্ধানে। তো উনি গত 22 দিন থেকে উনি আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে অন্য জায়গায় বাহারে কাজ করতে গিয়েছিল। তো বিস্তারিত ভিডিওটাই আপনারা বুঝতে পারবেন যে ওনাদের মুখ থেকে আমি জানবো যে কি আসলে ঘটনাটা হয়েছিল। আর একটাই আপনাদের লক্ষ্য যে ভিডিওটা যেমন প্রচুর পরিমাণে শেয়ার চাই, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার গেলে ওনার কাছেও ভিডিওটা পৌঁছে যাবে। তো একদম মিডিল ক্লাস ফ্যামিলি। তো এখন আমি এসেছি পুরুলিয়া জেলারই টামনা থানার অন্তর্গত টাড়া গ্রামে। তো এই টাড়া গ্রাম হয়তো অনেকেই অডিয়েন্স বা দর্শক জানেন। তো আমি সেইখানেই এসেছি খোঁজ। তো আমাদের ঘাসিরাম ভাইয়ের তরফ থেকে এসেছি, উনি আমাকে ফোন করেছিল। সাথে আমার ক্যামেরাম্যান আছে বিকাশ মাহাতো। তো আজকে সেই আপডেটটাই আপনারাকে দিতে চলেছি যে দর্শকগণকে একবার দেখান যে ইনারা খুব মিডিল ক্লাস ফ্যামিলি। আর এই কারণেই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটাই হচ্ছে ইনাদের বাড়ি। তো এমন কোনো বাড়ির মানে যে দমে একটা বিশাল বড় বাড়ি, তাহলে বাইরে খাটতে যাচ্ছে কেন? তো এই কারণে গরিব মানুষ খাতে দুবেলা জুটছে নাই, এই কারণে বাহারে খাটতে যায়। তো বাহারে খাটার জন্যেই এই সমস্যাটা হয়ে গেছে ওইখানে। তো কী সমস্যাটা হয়েছে আমি সরাসরি ওনাদের কাছ থেকেই তথ্যটা আমি তুলে ধরছি। বন্ধুরা দেখছেন ইনাদের পরিবারে আমি এসেছি। তো ইনাদের পরিবারের আগে আমি ওই যে ব্যক্তিটা নিখোঁজ হয়েছে তার ওয়াইফের কাছে আমি কিছু তথ্য তুলে ধরতে চাই। তো আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করবেন। আর একটা জিনিস, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার চাই, এইটাই আমাদের করণীয়। বা আপনাদেরকেও ভিডিওটা যাদা পরিমাণে শেয়ার করবেন যাতে ওনার কাছেও পৌঁছে যায়, বা কেউ যদি সন্ধান পান সেটার বিষয়েও আজকের ভিডিওটা আপনারা একদম কমপ্লিটভাবে দেখবেন, পুরো স্কিপ কেউ করবেন না। তো আমি সরাসরি ওনার কিছু কথা তুলে ধরছি। আপনার নাম? নেপি মুদি। আর গ্রামটা কোথায়? টাড়া। টাড়া। ও যে ব্যক্তিটা নিখোঁজ হয়েছে সেই ব্যক্তিটা কে হয় আপনার? আমার স্বামী। আপনার স্বামী? হ্যাঁ। আচ্ছা, ওনার নাম কি? গণেশ মুদি। গণেশ মুদি। আচ্ছা, বয়স কত হবে? বয়স মিনিমাম 38-40 এরকম। আচ্ছা আচ্ছা। তো আসলে ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা কি, সকালে আলো আর আসেনি, গাড়ি এলো, তখন ওদের সাথে বলছি আমি কাজে যাব। আচ্ছা আচ্ছা, ওদের সাথে মানে গ্রামের পাশের? হ্যাঁ, গ্রামের একজন আছে আর অন্য গ্রামের আছে আরো চারজন। আচ্ছা, ওনারাই কি লেগেছিল? হ্যাঁ, ওরা লেগেছে। আচ্ছা, তারপরে আমার সঙ্গে ওইটুকুই কথা হয়েছে যে আমি কাজে যাচ্ছি, হুম। আর আমার সাথে কথা হয়নি। ওটা কতদিন হইলো? হলো 20-22 দিন। 20-22 দিন। হ্যাঁ। তারপর ওখানে কি পৌঁছেছিল? কোথা গেছিল কাজে? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ। তো ওখানে পৌঁছেছিল? না, পৌঁছে নাই। পৌঁছে নেই, তার আগেই মানে আপনারা বুঝতে পারি গেছেন যে কিভাবে বুঝলেন যে নিখোঁজ হয়ে গেছে? আমরা এর থেকে বাড়ি থেকে ফোন করছি, তখন যাদের সাথে গেলছে ওরা বলছে, দাদুরাই বলছে নামিয়ে দিয়েছেন, কি করেছে আমরা দেখি নাই বলছে। ওদের দায়িত্ব নাই? ওরা বলছে আমরা রাতে কি করে দায়িত্ব নিব। আচ্ছা। আমরা বলছে ঘুমাই গেছিল। ও, রাতে তাহলে নামেছে? হ্যাঁ। আচ্ছা, আরেকটা আমি কিছু কথা তুলে ধরতে চাই যে ওই যে নিখোঁজ ব্যক্তিটা, উনি কি কিছু মাইন্ড কিছু ক্র্যাক ছিল কি? 2 বছর আগে হয়েছিল। একবার হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, মানে ওইটা সারাসারি হয়ে গেছে কি? সারে ছিল। আচ্ছা, সেটাও হতে পারে। তো মানে আধা দূরেই নামিয়েছিল? নামিয়েছিল, ওটা বাসনিক করতে আমরা পাচ্ছি না, ওরাও বলতে পারছে না। আচ্ছা আচ্ছা। মোবাইল নাম্বার ফোন টোন ছিল ওনার? হ্যাঁ ছিল।
ফোন ছিল, তারপর ফোন কি লাগছে না এখন? ফোনটা লাগছে তো এখন ওই যাদের সাথে কাজে যেতে ছিল ওদের সঙ্গেই ফোনটা আছে। আচ্ছা আচ্ছা, ওখানে আছে। তো প্রায় 21 দিন হয়ে গেছে। হ্যাঁ 21 দিন। আচ্ছা, কি দর্শককে আপনি বার্তা দিতে চান, কি বলতে চান দর্শককে? দর্শককে কি বলতেছে, আমার স্বামী যেভাবে গেলছে সেভাবে যেমন ভালোই ভালোই ঘুরে আসে, আচ্ছা আচ্ছা সেটাই সবাইকে অনুরোধ করছি। আচ্ছা, তো বন্ধুরা ভিডিওর মধ্যে ওই ব্যক্তিটার, নিখোঁজ ব্যক্তিটার ছবি পুরো ভাসছে, অবশ্যই আপনারা দেখবেন। আর মোবাইল নাম্বার তো ভাসছেই। যদি আপনারা সন্ধান পান তো কল করবেন ওই নাম্বারে। আর যথাযথ মানে এরকমভাবে বিরক্ত করবেন না, যদি সন্ধান পান তো অবশ্যই কল করবেন। তো যাই হোক, আমি ওনার স্ত্রীর কাছে কিছু কথা তুলে ধরলাম। তো আজকে সত্যি খুব খারাপ লাগছে, এমন একটা দৃশ্যর মুখে আমরা আছি। তো আমি আরও কিছু তথ্য তুলে ধরতে চাই ওনার ছেলের কাছ থেকে। তো ভাই, তোমার নাম? গঙ্গাধর মুদি। গঙ্গাধর মুদি। আচ্ছা, তোমার বাবার নাম? গণেশ মুদি। গণেশ মুদি। তো তোমার মা তো বলে দিল যে ঘটনাটা 21 দিন থেকে নিখোঁজ হয়েছে, মানে প্রথম দিনেই ঘটনাটা হয়েছে যে পাত্তা পাওয়া যাচ্ছে না। মানে কি বার্তা দিবে দর্শককে? দর্শক হাত জোড় করে বলছি, যেমন আমার বাবা যেমন বাইরে গেছিল তেমন যে বাড়িতে আসে। আচ্ছা, এই প্রথমবারে কি বাইরে গেছে? না, আরও আগে গেছে। আগেও গেছিল, কিন্তু আগে এইসব কিছু হয়নি? না, হয়নি। আচ্ছা আচ্ছা, এইবারেই হয়েছে। আচ্ছা, তো দর্শকগণ শুনলেন, এখন ইনাদের পরিবার এখন শোচনীয়। তো আপনারাকে একটাই বলবো যে আপনারা ভিডিওটা যথাযথ সম্ভব মানে শেয়ার করুন। আর ভিডিওটার জন্যে সত্যি একটা আমাদের অনেকেই খারাপ লাগছে, কারণ আমাদের এখানে যতগুলো দর্শক বা গ্রামের জন এসেছে, আপনারা একবার দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকেই এসেছে, তাদের মুখ থেকেও আমি কিছুটা জানতে চাই। তো আগে আমি সরাসরি ওনার মায়ের মুখ থেকে কিছু জানতে চাই। হ্যাঁ বলে, তোমার নাম কি? সিন্ধু মুদি। সিন্ধু মুদি। সিন্ধু মুদি। মুদি। হ্যাঁ। আচ্ছা, যে ব্যক্তিটা নিখোঁজ হয়েছে সেই ব্যক্তিটা কি তা বেটা হয়? হ্যাঁ। আচ্ছা, কতদিন থেকে হয়েছে গো? ওই 20-22 গেলছে, 20-22 20-22 দিনের মতন হবে। হ্যাঁ। আচ্ছা, কি নাম ওনার? গণেশ মুদি। গণেশ মুদি। হ্যাঁ। তো থানাতে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ। তারা কোনো উত্তর বা সাড়া দিয়েছে কি? থানার থেকে কিছু কথা এসেছে? না, আসে নাই কোনো এখন আসে না যে খোঁজ আমরা নিচ্ছি? হ্যাঁ, আর বছর লিখছি এখন। আচ্ছা আচ্ছা, তো কোথায় গিয়েছিল? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ, মানে হায়দ্রাবাদ এর আগেই নামিয়েছে কোথাও নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ও আর বলছে। এখন তো আপনারা বুঝতেই পারছেন যে কীরকম অবস্থায় আছে ইনারা। বেশি কথা আমি তুলে ধরতে পারছি না, কারণ আমারও খারাপ লাগছে যে গত 21-22টা দিন ও বাইরে আছে, কিন্তু খোঁজ পাই নাই এখন কি অবস্থায় আছে। তো ইনাদের এখন মানে টেনশনের মাথায় অনেক কিছুই, যেমন খাবার দাবারও খাচ্ছে নাই, এইলা একটা অন্যরকম লাগছে। মানে একটা সত্যি একজন হারাই গেলে কীরকম লাগে একটা পরিবারে, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো একটাই বলবো, আমি রিকোয়েস্ট বা কামনা করে বলবো যে ভিডিওটা মানে প্রচুর পরিমাণে শেয়ার করুন, তাহলেই ওনার কাছে পৌঁছবে। এবং যারা ভিডিওটা দেখিয়ে কেউ যদি সন্ধান পান তো তাদেরকে কি বার্তা দিবেন? এই ভিডিওটা প্রচুর মানে শেয়ার করো। আর যদি কেউ খবর পাও বা দেখে শুনে থাকো তো স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আচ্ছা আচ্ছা, তো আমরা চিরকৃতজ্ঞ থাকবো সারা জীবন। আচ্ছা আচ্ছা, এটাই বলতে চাই। একদম একদম, মানুষের পাশে থাকতে হবে বন্ধুরা, এইটাই হচ্ছে কথা। তো স্ক্রিনের পর্দায় নাম্বারটা ভাসছে, তাও একবার আমি ওই ভাইটার কাছে নাম্বারটা আমি বলতে বলবো। নাম্বারটা 95 47 33 54 27। আচ্ছা, এটাই হচ্ছে ফোন নম্বর আমার। এই নাম্বারে যথাযথ সম্ভব যদি সন্ধান পান তো এই নাম্বারে কল করবেন। বারবার করে রিকোয়েস্ট করছি যে যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও প্রচুর পরিমাণে শেয়ার করুন, তাহলে একটা পরিবার ঘুরে আরও পুনরায় সেই হাসি ফুর্তি আপনারা দেখতে পাবেন।
আরও যদি পুনরায় এই মানে ইনাদের পরিবারে দেখতে চান ভিডিও, তবে সেই যখনই ফিরে আসবে তখনই আবার একটা ভিডিও আমি আপডেটে দিব যে আপনাদের ভালোবাসাতে ইনি আবার ইনার বাবাকে মানে ফেরত পাইলো, মানে ফিরে পাইলো। তো এইটাই বলবো যে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভিডিওটা এত দূর পর্যন্ত ছিল। সকলকে জানাচ্ছি জোহার, এবং যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। নমস্কার, জোহার।